জীবনযাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব? একটা দিনহীন জীবনযাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন। ওনার কাপড় চোপড়, ওনার থাকার কুড়ে ঘর, ওনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 8 দফা দাবি থেকে 1 দফা দাবি নিয়ে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। উক্ত সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে উপদেষ্টা আসিফ নজরুল। বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল। তবে শুধু আসিফ নজরুলই নয়, পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল। বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে কথা উঠেছে অনেকবার। শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল। এছাড়াও আসিফ নজরুল আরও জানিয়েছেন, দেশের উন্নয়নের সকল ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব অপরিসীম। এছাড়াও খুব শীঘ্রই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রিয় দর্শক, দেশের সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।